আমাদের সাথে আমাদের আরও একজন দাদা আর বৌদি আছে যারা আমাদের সঙ্গে আন্দামান এসছে, তাদের থেকে একটু তাদের এক্সপিরিয়েন্স, আন্দামান কেমন লেগেছে, আমাদের কোম্পানি এসপি ট্রাভেলস কীরকম সার্ভিস দিতে পেরেছে তাদেরকে, তারা কতটা স্যাটিসফাই, সেইগুলো আমরা একটু ওনাদের থেকেই শুনব। বলুন দাদা। আমরা কলকাতা বাসধনী থেকে এসেছি ওনাদের এসপি ট্রাভেলসের মাধ্যমে। এই আমরা প্রথমে এলাম আন্দামান, এলাম ফ্লাইটে করে। 7 দিনের প্রোগ্রাম ছিল। তো 7 দিনের প্রোগ্রাম, এখানে তো খুব কস্টলি। অনেক ট্যুরে আমি ঘুরেছি, অনেক ট্যুরের কাছে আমি খোঁজ নিয়েছি, কিন্তু ওরা যা বলেছে এনারা অনেক কমে ছেড়েছে, ট্যুরটা অনেক কমে করেছে। তো আমরা 12 জনের ট্যুর ছিলাম। তো আমাদের প্রথম সেলুলার জেলটা প্রথম দিন বিকালে দেখানো হয়েছে, যেদিন আসি। তো জেলখানাটা খুব ভালো লেগেছে। 1 নম্বর জেলের যে লাইটিং অ্যান্ড সাউন্ড শোটা, ওটা আরও বেস্ট। তারপরের দিন আমরা যে আইল্যান্ডে গেছিলাম, নর্থ আইল্যান্ড, রস আইল্যান্ডটা বন্ধ ছিল। যে মন্ত্রীরা এসেছিল বলে ওই জন্য ওই দিন বন্ধ রেখেছিল, ওইটা যাওয়া হয়নি। কিন্তু আইল্যান্ড খুব দারুণ, এখানে প্রত্যেকটা আইল্যান্ড দারুণ। এরপর তারপরের দিন আমরা গেলাম হ্যাভলক্সে। রাধানগর সি বিচটা অপূর্ব, এর তুলনা করা যায় না। স্বচ্ছ জল, একদম কোমর থেকে পা অবধি দেখা যায়। এই নৌকো দেখা যায়, পায়ের নখ দেখা যায় কোমর অবধি না। ওখানে স্নান করলাম, প্রায় 2 ঘন্টা মতন স্নান করলাম। খুব এনজয়, কোনো সর্দি কাশি কিছুই নেই। যারা করেনি স্নান তাদেরই কাশি সর্দি এটা বেশি করে হয়েছে দেখলাম। কেন ওই গরমে না স্নান করলে ওই সর্দি, যে স্নান করবে না তারই সর্দি কাশিটাই বেশি হয়। কিন্তু আমি 2 ঘন্টা স্নান করে দেখলাম কোনো কিছু হয়নি। আমার কোমরের ব্যথা ছিল, সেই ব্যথাও চলে গেছে। এর পরের দিন ওখান থেকে পরের দিন নীল আইল্যান্ডে গেলাম। নীল আইল্যান্ডে খুব দারুণ। নীল আইল্যান্ডে আমরা প্রথমে গেলাম, বিচটার নাম হলো ভরতপুর বিচ। ভরতপুর বিচে অত জল ছিল না, আমাদের ঠিক বকখালির মতন অনেকটা দুপুরের দিকে দেখতে লাগছিল, যে এখানে জল অনেক দূরে, সামনে শুধু বালি আর বালি। তারপর ওখান থেকে গেলাম আমরা লক্ষণপুর 1 বিচ, যেটাকে আমরা কোরাল বিচ নামে বলা হয়, পরিচিত। ওখানে যে ছবিটা আছে, খুব দুর্ধর্ষ কোরালের একটা ওভারব্রিজ মতন তৈরি হয়েছে, খুব দারুণ। এবং ওখানে স্বচ্ছ মাছও দেখা যায়। আমরা যে মাছ অ্যাকোরিয়ামে পুষি, ওই অ্যাকোরিয়ামের মাছগুলো ওখানে দেখতে পাওয়া যায়। আর ওখানে আরও অনেক কিছু জিনিস দেখার আছে, যেমন আছে আছে ওই শঙ্খ আছে, স্টার ফিশ আছে, এইগুলো ওখানে দেখতে পাওয়া যায়, খুব দারুণ। এরপরে আমরা পরের দিন এলাম ওখানে নীল ব্রিজ হয়ে আমরা পরের দিন ফের চলে এলাম পোর্ট ব্লেয়ার থেকে আমরা বিকালে এই বিচটার নামটা হলো করবিন স্কোপ বিচে আমরা গেলাম। ওটাও খুব দারুণ। বাবা কারেন্টটা চলে গেল। এখানে অনেক কারেন্ট যায়, সেটাও একটু অ্যাড করে দিলাম আমি। একটু ওয়েট করে যান, নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে কারেন্টটা। এটা হবে কি দেখি, যদি এই তো এসে গেছে, যাক এসে গেছে। একটু পরে চালাতে বলো, পরে চালাবে গানটা। হ্যাঁ বলুন দাদা। গানটা একটু পরে, রেকর্ডিং হচ্ছে। ওই বিচটাই খুব দারুণ লেগেছে। ওখানেও খুব বসার জায়গা এবং
এনজয় করারও খুব দারুণ ব্যবস্থা আছে। এরপরে তার পরের দিন গেলাম, এটা গেলাম আমরা ওই গতকাল আজকে আমরা গেলাম বারাটাং। বারাটাং আজকে বারাটাং গেলাম, যেখানে জারোয়া সম্প্রদায়ের লোক বসবাস করে। ওখান দিয়ে আবার স্পিড বোটে করে আমাদের নিয়ে গেল কি গুহাটা, ওটা লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভ খুব দারুণ। এখানে এসপি ট্রাভেলের মালকিন এইটা পুরো পরিচালনায় এসপি ট্রাভেলের মালকিন পরিচালনা করেছে, এবং যেমন দিদিগিরির সঙ্গে পরিচালনাটা করেছে, দাদাগিরি না, এটা দিদিগিরির সঙ্গে। হ্যাঁ, এটা খুব ভালো লেগেছে। এটা আপনারা যদি যোগ করেন আরও ভালো লাগবে। নতুন নতুন আরও জায়গা আমাদের নিয়ে যাবে কম খরচায়, এবং খাওয়া দাওয়া সবচেয়ে ভালো খাওয়া দাওয়া। এখানে কোনো গ্যাস অম্বলের কোনো ব্যাপার নেই, সাদামাটা খাওয়া, খুব ভালোই খাওয়া। আমার চিকেন আছে, মাছ আছে, এবং সবজি, ডিম সব কিছুই আছে। আপনার যে অসুবিধা কোনো নেই যে আমি ডিম খাবো না, ওর জন্য আরও 2-3টে আইটেম এক্সট্রা পাবেন। মাছ খাবো না, তার জন্য এক্সট্রা আইটেম আছে, কোনো নেই। আপনারা চাইলে এই এসপি ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং প্রত্যেক বছরে 5-6টা ট্যুরে বড় ট্যুরে ঘুরতে পারেন। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করি।